টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হলো। ২০ আগস্ট বুধবার বিকেলে গোপালপুর থানা সংলগ্ন মান্নান রোডে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদার ও পৌর সদস্য সচিব খন্দকার হেলালের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিন্স স্বাগত ভাষণে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালে প্রথম বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। গোপালপুর উপজেলার সকল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাদের ভাষণে বলেন, ১৯৮০ সালে শহীদ জিয়া বাংলাদেশের অসহায় মানুষের সেবা করার জন্য স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। শেখ হাসিনা সরকারের ১৭ বছরের স্বৈর শাসনের ফলে দেশের বহু মানুষকে গুম, খুনের, মিথ্যা মামলার শিকার হতে হয়েছেন। বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসাস সভাপতি শাহানুর আহমেদ সোহাগ, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা পারভিন, উপজেলা যুব দলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা বিএনপির সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। বিএনপি নেতৃত্বে অঙ্গ সংগঠন আমরা যে কোনো প্রোগ্রামে ঝাঁপিয়ে পড়েছি। সেই দিন আমাদের স্বেচ্ছাসেবক সহ আমাদের হেমনগরের ইউনিয়নের বহু লোক হামলা, মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে। আমি নেতাকে বলতে চাই, আমার দলের সংগঠনের কয়েকটি নেতাকে বিভিন্ন মামলায় তারা জেল কাটিয়েছে। আমাকে পিটিয়ে তারা রাস্তার মধ্যে ফেলিয়ে রেখেছিল। আসসালামু আলাইকুম। এবং নিয়ম তিনি এই স্বেচ্ছাসেবকের প্রতিষ্ঠা বার্ষিকীতে নিয়ে এসেছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ১৭ বছর পর হলেও আমাদের প্রান্তীয় নেতা আমাদের মাঝে আমরা ফিরে পেয়েছি। আমাদের বহু রক্তের বিনিময়ে, বহু নেতা কর্মীর জীবনের বিনিময়ে, অনেক মামলা হামলার মধ্য দিয়ে আজকে আমাদের এই সোনার বাংলা দেশ আমরা নতুন ভাবে স্বাধীন হয়েছি। সেই স্বাধীন বাংলাদেশে আমাদের প্রান্তীয় নেতা মুসলমান নেতা জনাব আব্দুল সালাম পিন্টুকে আমরা গোপালপুরের বাপুরের জাতীয় সংসদ নির্বাচিত আমরা অবশ্যই করব। সেই সাজাজকে বলতে চাই, আমাদের মধ্যে সকলের ঐক্যবদ্ধ আছে। আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, যেভাবে ওই হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা উপজেলা বিএনপির নেতৃত্বে, পৌর বিএনপির নেতৃত্বে আমরা গোপালপুরে হঠাৎ আন্দোলন সংগ্রাম মাঝার মিছিল করেছি। আমাদের নেতা কর্মী বহু, আমি অন্য এমন কোন নেতা কর্মী নেই তাদের মানে মামলা না হয়েছে, হানি না হয়েছে, শিকার না হয়েছে। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ সরকার মানুষ লেগেছে, জেল গেছে, মামলা হয়েছে। শুধু আপনার মুক্তি আমরা চেয়ে গেছি বন্ধুরা। সেই কথাটি আপনাকে স্মরণ করে দিতে চাই। এই আমলি সন্ত্রাসীরা এই মামলার মনে আপনার ফাঁকি গেছে। আজকে আমরা পান পরিচয় করতে চাই, যারা যে নেতাকে ফাঁকি দিয়েছে সেই নেতাকে আমরা আজকে আমরা আজকে তাকে নিয়ে মিটিং করে ফেলছি। এটাই নিয়ে আন্দোলন করছে আওয়ামী লীগ, তাছাড়া আর কোন জায়গা পায় নাই। ওই বেগুন নেই আন্দোলন করছে। রমজান ঈদের পরে ওই প্রতিনিধি সভাটা হয়েছে আর কি। তখন কর্নেল আকবর হোসেন বলছিল যে এইবার তারাবি নামাজটা খুব ভালোভাবে পড়ছি, বেগুন 40 টাকা গেছে, খাইতে পারি নাই, শরীর চুলকাই নাই। দীর্ঘদিন পরে
আমরা এই যে আজকে একটা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী করতেছি, আমার মনে হয় একটু আরামে করতেছি। আমরা বিপুল ভোটে পাশ করবো, এটা সত্য কথা। 2-4-5 হাজার ভোট আমরা কম পাই, কিন্তু আমাদের যে নিরীহ ভোটগুলো আছে, আমাদের যে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন মনের মানুষ যারা আছে, সেই 500 ভোট যদি আমরা না পাই, তাহলে সেই পাশের কোনো মূল্য হয় না, আমরা দেব না। সংগ্রামী ভাইরা, আমাদের প্রতিজ্ঞা করতে হবে আজকে থেকে যে আমাদের আচরণে যেন কোন নিরীহ ভোট আমাদের ছেড়ে অন্য জায়গায় না যায়, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমি এটুকুই বলবো, আজকে অনেকের মুখ থেকে একটি জিনিস শোনা যায়, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি বা যারা করেছে তাদের কথা। আমার এগুলা শুনতে এখন ভালো লাগে না, নিজেরও বলতে ভালো লাগে না। আন্দোলন সংগ্রাম কে কে করেছে আর কে কে করে নাই, এটা কিন্তু প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক ওয়ার্ডের লোকেরাই আমাদের চাইতে ভালো জানেন। আপনাদের মধ্যে এই ঐক্যবদ্ধতা রাখবেন, যারা আন্দোলন সংগ্রাম করেছেন তারা সামনে থাকবেন, আর যারা আন্দোলন সংগ্রাম করে নাই অথচ দলকে ভালোবাসতো অথবা কিছুটা মানে দুই দলের মধ্যে একটা লিয়াজু করে চলতো, তাদেরকেও সাথে রাখবেন, কিন্তু পিছে রাখবেন। এইটুকু আপনাদের কাছে আমার আবদার রইল। আগামী নির্বাচনে প্রত্যেককে আমাদের সাথে নিয়ে নির্বাচন করতে হবে। যারা যারা বিএনপি ভাবাপন্ন লোক, তাদের প্রত্যেককে আমাদের সাথে রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে, আন্দোলন করেছে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে, যে বাংলাদেশের মাটিতে এমন একটি সরকার ছিল, এমন একটি ফ্যাসিস্ট সরকার ছিল যা পৃথিবীর অনেক ফ্যাসিস্ট সরকারকে হার মানিয়েছে। সেই হাসিনা সরকার মানুষের ভোটের অধিকার নিয়েছিল, গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছিল, দেশের অর্থনীতি লুটপাট করে বিদেশে পাচার করে ব্যাংক বিমা সহ সমস্ত কিছু উজাড় করে দিয়েছে। বিএনপি দীর্ঘ 17 বছর আন্দোলন করেছে ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। আজকে হাসিনার পতন হয়েছে, কিন্তু এখনো ভোট আমাদের মাঝে সুনিশ্চিত ভাবে দেখছি না। একটি তারিখ নির্ধারিত হয়েছে সম্ভাব্য, এর মাঝে আপনারা লক্ষ্য করেছেন কিছু কিছু রাজনৈতিক শক্তি তারা ভোট হতে দেবে না, তারা নির্বাচন করতে দেবে না এই শর্ত পূরণ না হলে। বন্ধুরা আমার, তাদের কি বাংলাদেশের কোথাও সাংগঠনিক অস্তিত্ব আছে? তাদের সমর্থন আছে? সমর্থন খুঁজে পাবেন না। তারাই বড় বড় কথা বলে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। অপরদিকে আওয়ামী লীগ তারা ষড়যন্ত্র করছে ভারতে বসে, কেউ কেউ বলে তারা গেরিলা কায়দায় নামবে। বন্ধুরা আমার, মুক্তিযুদ্ধ হয়েছিল 9 মাসে, আর হাসিনার পতন হয়েছে 17 বছরের সংগ্রামের মধ্য দিয়ে। গেরিলার যুদ্ধের কলা কৌশল কি বিএনপি কম জানে? এই 17 বছর বিএনপি বহু কলা কৌশল করে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। আসেন, নামেন মাঠে, কয়দিন টিকতে পারবেন? বিএনপির প্রতিটা কর্মী নেতাকে আজকে ঐক্যবদ্ধ থাকতে বলছি। যে কোনো জায়গায় তার ষড়যন্ত্র করবে, তা রুখে দিতে হবে। প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষা উপমন্ত্রী, মজলুম জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু বলেন, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতৃবৃন্দদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা বলতে চাই। বন্ধুরা আমার, আমি প্রথমেই বলতে চাই, আজকে এই আপনাদের সামনে বক্তব্য রাখছি যাদের কারণে আপনাদের যারা সংগ্রাম এবং আন্দোলনে শ্রম দিয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন, যারা প্রাণ দিয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা জানেন কয়জন লোক আমাদের কাছ থেকে চলে গিয়েছে গোপালপুরের 3 জন সন্তান কিন্তু এই আন্দোলনে প্রাণ দিয়েছেন, আপনারা হয়তো জানেন না। একজনের নাম শুনে
একজনের নাম শুনেন, তার বাড়ি কোথায়, নলিন। আরেকজন প্রাণ দিয়েছেন গোপালপুরের মানুষ, যাত্রাবাড়িতে বসবাস করেন, মির্জাপুরের। আরেকজন প্রাণ দিয়েছেন যাকে পাওয়া যাচ্ছে না, তাকে বস্তার মধ্যে ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, আমাদের আলোকনগরের হৃদয়। প্রিয় বন্ধুরা আমার, এই আমাদেরকেও সতর্ক থাকতে হবে। সমস্ত অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকেও কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় বন্ধুরা আমার, কাজেই তাদের আত্মা যাতে শান্তি পায়, পরম করুণাময় আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতবাসী করুক, এই কামনা করি। প্রিয় বন্ধুগণ, আজকে একটু আগে আমি সরষেবাড়ি থেকে আসলাম। আমাদের প্রিয় নেতা, সাবেক মন্ত্রী, সাবেক মহাসচিব বিএনপির ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের আজকে 26তম মৃত্যুবার্ষিকী। প্রিয় বন্ধুরা আমার, আমি ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আবেদন জানাবো, ব্যারিস্টার সালাম তালুকদার সাহেব আমাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন, আমাদের সাথেই ছিলেন, তাই না ভাইরা? আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আবেদন জানাবো, পরম করুণাময় আল্লাহ তাআলা যাতে বেহেশতে নসিব করেন, জান্নাত দান করেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তাই না? বাংলাদেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ যখন শেখ মুজিব গ্রেপ্তার হইলেন, ধরা দিলেন, মাওলানা ভাসানী আত্মগোপন করলেন, বাংলাদেশের মানুষ দিশেহারা হয়ে গেছিল। কে কি করবে কেউ বুঝতে পারছিল না যে এই অবস্থায় কি করব। সমস্ত নেতারা পলাতক, আমরা কি করব। কিং কর্তব্য বিমূঢ় হয়ে তারা বসেছিল, কি করা যায়, কি করা যায়। আমরা পলাতক অবস্থায় জীবন যাপন করতেছিলাম। ঠিক সেই মুহূর্তে 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখে আমরা কালুরঘাট বেতারগঞ্জের থেকে একটি ভাষণ শুনলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এবং তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। বাংলাদেশের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক সকলকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য বলেছিলেন, তাই না? এবং সেই দুর্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণা শুনেই আমরা স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের পরে আবার জিয়াউর রহমান ক্যান্টনমেন্টে ফিরে গিয়েছিলেন সৈনিক হিসাবে। আবার যখন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছিল, দেশ ধ্বংসের প্রান্তরে, ধ্বংসের মুখে চলে গিয়েছিল, ঠিক সেই সময় 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্ত হয়ে দেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং এই দেশকে একটি সুজলা, সুফলা, শস্য শ্যামলার বাংলাদেশ, উৎপাদনের বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি চেষ্টা করেছিলেন। তাই ক্ষমতায় আসার পরে বাংলাদেশে রাজনীতি করার অধিকার দেওয়া হয়েছিল জামাত ইসলামকে, মনে আছে আপনাদের? গোলাম আজম সহ সকলেই ফেরত আসলেন, এই দেশে তাদের রাজনীতি করার অধিকার দেওয়া হয়েছিল। শেখ হাসিনাও বিদেশে ছিলেন, বাকশাল করেছিলেন, আওয়ামী লীগ কিন্তু ছিল না। ছিল কি? শেখ মুজিব বাকশাল করেছিল, আওয়ামী লীগ করার সুযোগও কিন্তু জিয়াউর রহমান সাহেব তাদেরকে দিয়েছিল। দেশে রাজনীতি করার অধিকার ছিল না, একমাত্র জিয়াউর রহমান আপনাদেরকে এই দেশে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, আপনারাও বিভিন্ন কথাবার্তা বলে যাচ্ছেন। এই দেশের মানুষ অন্ধকারে ভোট দিবে? ওনারা যে সিস্টেম চায় যে সারা বাংলাদেশে ভোট হবে, যে যত পার্সেন্ট ভোট হবে সেই লোক সেই তত পার্সেন্ট এমপি হবে। প্রিয় বন্ধুরা আমার, আপনারাই বলেন, গোপালপুর থেকে কে এমপি হবে আমরা জানবো না, ভোট দিয়ে দিব, এটা হয় কোনোদিন? এইরকম সারা বাংলাদেশের মানুষ কি আন্দাজি ভোট দিবেন না প্রার্থীরে ভোট দিবেন? সারা জীবন ধরে গণতন্ত্রের মধ্যে চলে আসতেছে যে এলাকায় এলাকায়, নির্বাচনী এলাকায় জনগণ যাকে ভোট দিবে সেই এমপি হবে, নাকি ভাইরা আমার?
এই সিস্টেম হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম। এই গণতান্ত্রিক সিস্টেমকে ধ্বংস করার জন্য যারা আবার অন্যের সাথে আঘাত করে বাংলার স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামের নাম নিয়ে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এই ৫৪,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, আমরা ৯ মাস পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন সহ সবাই সেদিন পাকিস্তানের পক্ষে ছিল না? আমাদের সাথে পারে নাই, আমাদের সাথে সেদিন পারে নাই। প্রিয় বন্ধুগণ, আমি বিশ্বাস করি যে যতই শক্তি প্রয়োগ করুক না কেন, যতই পাশের বাড়ি থেকে বাংলাদেশে হস্তক্ষেপ করতে চান না কেন, বাংলার মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, আপনাদের এই ষড়যন্ত্র বঙ্গোপসাগরে ভেসে যাবে। ভোট দিবে এবং তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। যখন প্রতিনিধি ছাড়া কি দেশ চলে? আজকে দেশে কি হচ্ছে, কোন জায়গায় কি হচ্ছে, কোন ইউনিয়নে কি হচ্ছে, রিলিফের কার্ড বিতরণ হচ্ছে কি হয় না, কারা খায় কে নেয়, এটা কি জানে কেউ? একমাত্র জনপ্রতিনিধি নির্ধারণ করতে পারবে কিভাবে দেশটা চলবে, কিভাবে গ্রাম চলবে, কিভাবে ইউনিয়ন চলবে, কিভাবে পৌরসভা চলবে, কিভাবে এই জাতি চলবে। একমাত্র এই দেশের জনগণ সেটাকে নির্ধারণ করবে, তাই না? সমস্ত ভেদাভেদ ভুলে যান, ভুল ভেদাভেদ ভুলে যান। এই দেশের মানুষের রক্তের সাথে কৃষকের রক্ত, শ্রমিকের রক্ত, মেহনতি মানুষের রক্ত, ছাত্রের রক্ত এই 24 তারিখে, এই জুলাই আগস্টে দিয়ে তারা দেশকে রক্ষা করেছে, তাই না? এই তারিখে কিন্তু শুধু ছাত্ররা মারা যায় নাই, শ্রমিকরা মারা গেছে, কৃষকরা মারা গিয়েছে, রিক্সা চালক মারা গিয়েছে, তাই না? কাজেই আপনাদেরকে উপলব্ধি করতে হবে, দেশের মানুষ কিন্তু যদি জেগে উঠে, দেশের মানুষ জেগে উঠলে কিন্তু কোনো ষড়যন্ত্র টিকে থাকবে না। তাই আমি মনে করি গোপালপুরের মানুষ ভাইয়ের আমার আজকে যেভাবে সুশৃঙ্খল ভাবে কাজ করতেছেন, আসুন আমরা ভবিষ্যতে সুশৃঙ্খল ভাবে ঐক্যবদ্ধ থেকে এই গোপালপুর থেকে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র নির্মূল করে বাংলাদেশের পতাকাকে আমরা উড্ডীন রাখবো, বাংলাদেশের পতাকাকে আমরা উচ্চ স্থান দিব। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, উপজেলার সকল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সম্পাদক, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল সহ বিএনপির সমর্থিত সাধারণ জনগণ, গোপালপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। গোপালপুর থানা সংলগ্ন মান্নান রোড থেকে মোশাররফ হোসেন, গণমানুষের আওয়াজ।